সবজি উৎপাদনে সমৃদ্ধ কুষ্টিয়া জেলা। এ জেলায় উৎপাদিত সবজি স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ করা হয় ঢাকা সহ দেশের বিভিন্ন শহরে। কৃষকদের অভিযোগ, ফলন ভালো হলেও সবজির ন্যায্য দাম পাচ্ছেন না। এর কারণ হিসেবে মধ্যস্বত্বভোগী ও সিন্ডিকেটের দৌরাত্ম্যকে দুষছেন তারা। ভরা মৌসুমেও বাজারে সবজির দাম বেশি হওয়ায় হতাশ ক্রেতারা। মাহতাবুদ্দিন লালনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়ার বিভিন্ন বাজারে আগামী শীতকালীন ও শীতের সবজি সরবরাহে কোনো ঘাটতি নেই, তবে এর প্রভাব পড়েনি বাজারে। বিক্রেতারা বলছেন, খুচরা বাজারে সব ধরনের সবজি বিক্রি হচ্ছে বাড়তি দামে। টমেটো, শিম, ফুলকপি, আলু কেজি প্রতি বিক্রি হচ্ছে 40 থেকে 80 টাকা কেজিতে। পেঁয়াজের দাম বেড়ে বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকায়। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। শুধু পেঁয়াজটার দাম বেশি আর নতুন আলুর দাম একটু বেশি, নতুনের কারণে। পুরাতন পেঁয়াজটা ফুরিয়ে গেছে, এখনো সপ্তাহিক না যাওয়া বন্ধ, বাজার স্বাভাবিক হবে না। পেঁয়াজের দাম কি হবে আমরা বলতে পারছি না, কিন্তু সবজি দিন যাবে এখন আর আপনি নিচের দিকে আসবেন। কৃষক থেকে ভোক্তার হাতে পৌঁছাতে হাত বদলে সবজির দাম বাড়লেও ন্যায্য দাম পাচ্ছেন না কৃষক। মধ্যস্বত্বভোগী ব্যবসায়ী ও ফরিয়াদের দৌরাত্ম্যে সবজির দাম থেকে বঞ্চিত হচ্ছেন বলে দাবি তাদের। আমরা খুশি আর হতে পারছেন যে 1 কেজি ঝাল তুলতে বহুত সময় লাগে। চাষিরা দাম পাচ্ছে কই, চাষিরা কোনো কিছু পায় না। দাম কত ব্যবসা দিয়ে দাম পাচ্ছে, খরচ বেশি, ওষুধ কিনতে ফিরে যাচ্ছে। ভরা মৌসুমেও অতিরিক্ত দামে সবজি কিনতে গিয়ে হতাশ ক্রেতারাও। মোটামুটি সহনীয়, বাট এই সিজন অনুযায়ী যেটা হওয়ার কথা ততটা কমেনি। শীতের সময় আরো কম হলে আমাদের জন্য ভালো হতো, কিন্তু বেশি হয়ে যাচ্ছে। কুষ্টিয়ায় এবছর 9000 হেক্টরের বেশি জমিতে শীতকালীন ও আগাম শীতকালীন সবজির আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।